হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রদর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়টা থেকে শেষ সেগমেন্ট ভূচৌম্বকত্ব। এখানে 50 থেকে 58 এই কয়েকটা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকা সুস্থ থাকাই দরকার, ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু, এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। ওকে, তো 50 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখো। ভূচুম্বকত্বতে মেনলি যে জিনিসটা আছে সেটা বিনতি কোণটাই তোমাদেরকে মূলত দিয়েছে। একটু যদি বলি তারপর আমি শুরু করছি। যেমন ধরো নিরক্ষরেখা, নিরক্ষরেখাতে এই বিনতি কোণটা হবে 0 ডিগ্রি। বিষুব অঞ্চলে বা মেরু অঞ্চলে সেখানে থিটাটা হবে 90 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, চৌম্বক প্রাবল্যের যদি তোমার অনুভূমিক উপাংশ বলে তাহলে সেটা হবে অনুভূমিক উপাংশ যদি বলে তাহলে সেটা হবে মূল যে উপাংশ তার cos থিটা, আর যদি উল্লম্ব উপাংশ বলে, উল্লম্ব উপাংশ তাহলে হবে sin থিটা। সব বোঝা গেল? থিটাটা বিনতি কোণ, বিনতি কোণের উপরে দিয়েছে দেখলাম, ওই সমস্ত প্রশ্নগুলো বিনতি কোণের উপরে ভিত্তি করে দিয়েছে। তো বিশেষ এখানে বলবার মতো কিছু নেই, আর বাকি যদি আরো কিছু জিনিস দরকার পড়ে সেটা আমি ওইখানে জানিয়ে দেবো। বেশ, তাহলে চলো 50 নাম্বারের প্রশ্ন নিয়ে চর্চা করা যাক। 50 নাম্বারের প্রশ্নতে বলেছে ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক আর উল্লম্ব উপাংশ সমান, সেখানে বিনতি কোণটা কত? তাহলে কোথায় বি সাইন থিটা আর বি কস থিটা ইকুয়াল হয় নিজেরাই বলো। কোন থিটাতে বি সাইন থিটা আর বি কস থিটা সমান হয়? বি বি তো কেটে যাবে, তাহলে কোন মানে থিটার মান কত হলে সেটার সাইন থিটা আর কস থিটা সেম হয়? অবভিয়াসলি 45 ডিগ্রি। এছাড়াও তোমরা যদি চাও তাহলে সাইন থিটা বাই কস থিটা করতে পারো, সেটা হতো 1। সাইন থিটা বাই কস থিটা হচ্ছে 1 মানে ট্যান থিটা, ট্যান থিটা 1 মানে ট্যান 45 ডিগ্রি 1 মানে থিটা সমান 45 ডিগ্রি। যেদিকে নেবে দুদিক দিয়ে অঙ্কটা করা যাবে। 45 ডিগ্রি হবে বিনতি কোণ, অপশন নাম্বার সি। ওকে, 51। পৃথিবীর ভৌগোলিক উত্তর গোলার্ধে অবস্থিত কোন স্থানে বিনতি কোণের মান, আচ্ছা ভৌগোলিক উত্তর গোলার্ধ, জিওমেট্রিক্যাল নর্থ পোল ইংরেজিতে বলছো, জিওমেট্রিক্যাল নর্থ পোল। তুমি বলবে নর্থ পোলে তো স্যার থিটাটা 90 ডিগ্রি, জানাই আছে। হলো, কি বলেছে বিনতি কোণের মান, আচ্ছা মানে এই কোণটার মান থিটাটা, এটা তো স্যার জানাই আছে। বা ট্যান থিটা যদি আমি বলি বা সাইন থিটা যদি বলি, কস থিটা বলি, স্যার বের করে নিতে পারবো, অসুবিধা নেই। না, এখানে বলি জিওমেট্রিক্যাল নর্থ পোল বলেছে। এটা কিন্তু বলেনি তোমাকে যে ম্যাগনেটিক নর্থ পোল। একটা চৌম্বক উত্তর মেরু, একটা ভৌগোলিক উত্তর মেরু। ভৌগোলিক উত্তর মেরুতে কিন্তু থিটাটা 90 ডিগ্রি নয়, থিটাটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, এনি অ্যাঙ্গেল, এবং যে কোনো কোণ যেহেতু হতে পারে সেহেতু আমরা তার মান পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে তা আমরা জানি না। তাই এখানে উত্তরটা হবে স্থান ভেদে শূন্য, ঋণাত্মক, ধনাত্মক হতে পারে। ভৌগোলিক উত্তর গোলার্ধে অবস্থিত কোন স্থানে বিনতি কোণের মান, অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম যে ভৌগোলিক উত্তর মেরু আর চৌম্বক উত্তর মেরুর মধ্যে পার্থক্যটা কোথায়। 52। পৃথিবীর চৌম্বক নিরক্ষরেখায়, চৌম্বক ম্যাগনেটিক ইকুয়েটার, ঠিক আছে, এমনি নিরক্ষরেখা না, চৌম্বক নিরক্ষরেখা। চৌম্বক নিরক্ষরেখায় কোন স্থানে ভূচৌম্বক প্রাবল্য যদি 28 ওরস্টেড হয় তাহলে ওই স্থানের অনুভূমিক উপাংশ কত? এইবার ঠিক আছে, থিটাটা হবে 0 ডিগ্রি, আর বলেছে অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ হয় বি কস থিটা বা এইচ কস থিটা। এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দেখো এইচ এর যদি একক বলো সেটা হয় অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, হলো। আর যদি তুমি বলো সিজিএস পদ্ধতিতে সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে ওস্টেড, ও ই ওস্টেড। যদি তুমি বি এর কথা বলো
তাহলে হয়ে যাবে টেসলা এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে বস। বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম নেই। তাহলে যেহেতু ওস্টেড বলেছে, সিজিএস পদ্ধতি কার? এইচ এর। হলো, ওটাও একটা ভেক্টর অবভিয়াসলি, ওটা চৌম্বক প্রাবল্য, এটা চৌম্বক ক্ষেত্র। বিতে এইচে ভুল করো না, অনেকবার আমি বলি এই জিনিসগুলোর জন্য মাথায় রাখার জন্য বলে দিই বারবার। তো যেহেতু চৌম্বক নিরক্ষরেখা, তাই 0 ডিগ্রি, থিটার মান বিনতি কোণের মান 0 ডিগ্রি। এবং আমার কাছে জানতে চেয়েছে এইচ কস থিটাটা কত। এইচ এর মান হচ্ছে 28, আর কস 0 ডিগ্রি হবে, কস 0 ডিগ্রির মান 1, তাহলে 28 ওস্টেডই হবে নিরক্ষরেখা যেহেতু। অপশন নাম্বার এ, ভুল করবে না একদম। চলো নেক্সট, এটা হচ্ছে 53। কি বলেছে? পৃথিবীর চৌম্বক মেরুতে, এবারে বলছে চৌম্বক মেরু, এটা হচ্ছে ম্যাগনেটিক পোল, এটা ছিল ম্যাগনেটিক ইকুয়েটার। হলো চৌম্বক মেরু, তাহলে মেরুতে তো 90 ডিগ্রি বলেছি। হলো, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ভূচৌম্বক প্রাবল্য 32 অ্যাম্পিয়ার প্রতি মিটার, অ্যাম্পিয়ার প্রতি মিটার বলেছি, অর্থাৎ এসআই পদ্ধতিতে দেওয়া আছে। এইচ এর মান দিয়ে দিয়েছে, ওই স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ কত? শূন্য হয়ে যাবে। কি চাই তোমার? তোমার চাই যেটা, সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ, মানে এইচ কস থিটা চাই। এইচটা কত দিয়েছে জানার দরকারই নেই, কস 90 তো 0ই হয়। অপশন নাম্বার ডি, 54। কোন স্থানের ভূচৌম্বক প্রাবল্য যদি 60 অ্যাম্পিয়ার প্রতি মিটার এবং ওই প্রাবল্যের অনুভূমিক উপাংশ যদি 30 অ্যাম্পিয়ার প্রতি মিটার হয়। আচ্ছা, ভূচৌম্বক প্রাবল্য দিয়েছে, মানে টোটালটা দিয়েছে, এইচটা দিয়েছে 60 অ্যাম্পিয়ার প্রতি মিটার, আর এইচ কস থিটাটা দিয়েছে 30 অ্যাম্পিয়ার প্রতি মিটার। অনুভূমিকটাই তো বলেছে নাকি? হ্যাঁ, অনুভূমিক উপাংশ 54 অনুভূমিক উপাংশ, হ্যাঁ এটাই দিয়েছে। এইচ কস থিটাটা 30, আর এইচটা হচ্ছে এটা। তাহলে কস থিটা কত? কস থিটা কি পারবে না করতে, যে এইচ কস থিটা ডিভাইডেড বাই স্যার এইচ। তাহলে এইচ কস থিটা কত? 30, এটা কত? 60, হয়ে গেল হাফ। তাহলে থিটার মান 60 ডিগ্রি, তাহলে বিনতি কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। অপশন নাম্বার সি। ভালো ভালো প্রশ্ন দিয়েছে কিন্তু, বেশ ভালো। এই কয়েকটা প্রশ্নতেই তোমাদের আর্থ ম্যাগনেটিজম বা ভূচুম্বকত্ব জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বেশি কঠিন কিন্তু কোনো প্রশ্ন দেয়নি, জাস্ট ওই একটা সূত্র দিয়েই কাজ হয়ে যাচ্ছে। ভূচৌম্বক ক্ষেত্রের কোথায় বিনতি কোণের মান শূন্য হয়? বিনতি কোণের মান কোথায় বললাম শূন্য হয়? নিরক্ষরেখা, বা বলা ভালো চৌম্বক নিরক্ষরেখা। চৌম্বক নিরক্ষ রেখাতে থিটার মানটা 0 ডিগ্রি। হলো, তাহলে হচ্ছে নিরক্ষরেখা। এখানে চৌম্বক শব্দটা ইউজ করেনি, যাই হোক আমি আরো ডিটেলসে বলে দিলাম। 56, ভূচৌম্বক ক্ষেত্রের কোথায় বিনতি কোণ 90 ডিগ্রি হবে? তাহলে থিটাটা 90 ডিগ্রি কোথায় হবে না? চৌম্বক মেরু, ম্যাগনেটিক পোল, চৌম্বক মেরুতে 90 ডিগ্রি হবে। তাহলে মেরু বা বিষুব যাই বল না, সরি 90 ডিগ্রি তো, হ্যাঁ মেরুতে বলেছে, যাই হোক। এ 57, কোনো এক স্থানের ভূচৌম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ। উল্লম্ব উপাংশ মানে হচ্ছে এইচ সাইন থিটাটা এইচ কস থিটার নাকি √3 গুণ। তাহলে এইচ কেটে গেল, তাহলে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সেটা হলো √3, মানে ট্যান থিটা হলো √3, তার মানে থিটা হলো ট্যান ইনভার্স √3, তার মানে থিটাটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 57 60 ডিগ্রি, বা অপশন নাম্বার সি। আর 58, শেষ প্রশ্ন বলেছে কোনো এক স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশটা উল্লম্ব উপাংশের √3 গুণ, অর্থাৎ এটা উল্টো, মানে এইচ কস থিটা ইজ ইকুয়াল টু এইচ সাইন থিটা √3 গুণ। তাহলে কি হবে? এইচ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা করো, কারণ ট্যানের কোণগুলো আমাদের জানারও অভ্যাস আছে, আর এটা হয়ে যাবে 1/√3, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। ওকে,
তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√3, তার মানে 30 ডিগ্রি। আগেরটা 60 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি। অপশন নাম্বার এ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো ছিল। এখানে আমাদের পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়টা হলো শেষ। এর পরের ভিডিওতে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত এমসিকিউস নিয়ে চর্চা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।